আল্লাহ রসুলের জন্ম পালন করব এমন ভাবে উৎসব করে করে এমন কেউ ধারণাও করে না। প্রায় 604 হিজরি পর্যন্ত কোন এই প্রথা উৎপত্তি ছিল না। 604 হিজরির পর থেকে এই 12ই রবিউল আউয়াল আল্লাহ রসুলের জন্মদিন পালনের একটা প্রথা উঠছে। কিভাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন এই রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসের কত তারিখে আল্লাহ রসুলের জন্মগ্রহণ কেউ কি জানেন? জানেন কেউ? রবিউল আউয়াল মাসের কত তারিখে রসুলের জন্ম? আমরা সবাই জানি 12ই রবিউল আউয়াল। তবে মুহাদ্দিসিনে কেরামের মধ্যে আল্লাহ রসুলের জন্ম তারিখ সম্পর্কে মতানৈক্য রয়েছে। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহ রসুলের জন্ম তারিখ রবিউল আউয়াল মাসের 3 তারিখ, কেউ বলেছেন 5 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, আবার কেউ বলেছেন 11 তারিখ। কিছু কিছু মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের 12 তারিখ। তবে অধিকাংশ ক্ষেত্রে আল্লাহ রসুলের জন্ম রবিউল আউয়াল মাসের, অধিকাংশ মুহাদ্দিসিনের মত অনুযায়ী রবিউল আউয়াল মাসের 12 তারিখটাই প্রসিদ্ধ। সেজন্য রবিউল আউয়াল মাসের 12 তারিখটাকেই সবাই গ্রহণযোগ্য মনে করেছে। তবে রবিউল আউয়াল মাসের 12 তারিখে যে আল্লাহ রাসূল মৃত্যুবরণ করেছে সেটা একেবারে সমস্ত মুহাদ্দিসিনে কেরামের মধ্যে একমত যে রবিউল আউয়াল মাসের 12 তারিখে মৃত্যুবরণ করেছে। জন্ম নিয়ে মতানৈক্য রয়েছে। কেন মতানৈক্য থাকবে? তৎকালীন সময়ে জন্ম অনুষ্ঠান, মৃত্যুর অনুষ্ঠানগুলো ছিল না। জন্ম তারিখ, মৃত্যু তারিখকে তেমন গুরুত্ব দেওয়া হতো না। সেজন্য কেউ প্রয়োজন মনে করছে না যে জন্ম তারিখটাকে লিখে রেখে দেয়। এজন্য ওই জন্ম তারিখের ক্ষেত্রে সবাই একমত হতে পারে নাই। তবে অধিকাংশদের ক্ষেত্রে 12ই রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্মগ্রহণ করেছেন। এবার খুব লক্ষ্য করবেন, আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, 12ই রবিউল আউয়ালে আল্লাহ রাসূলের জন্ম এটা প্রসিদ্ধ মত, তবে সবার মতে একমত যে মৃত্যু। এখন আমরা সাধারণ মানুষটা এই 12ই রবিউল আউয়ালটাকে জন্ম তারিখ পালন করব নাকি মৃত্যু তারিখ পালন করব? আমরা যদি কোরআনের দিকে তাকাই, হাদিসের দিকে তাকাই, জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ, রাসূলের জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ পালন করার কোনো দিক নির্দেশনা পাই না। অনেকে অনেক দিকে কথা বলতেছেন, লক্ষ্য করবেন। মসজিদের বাইরে গিয়ে আবার মন্দ কথা বলতে পারবেন না যে হুজুর কি বলছে না বলছে। জন্ম তারিখ এবং মৃত্যু তারিখ সম্পর্কে আমাদের ভিতরে কুসংস্কৃতি আছে, এজন্য লক্ষ্য করবে। আমাদের মনে প্রশ্ন থাকে, আমরা জন্ম রাসূলের রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্ম পালন করব নাকি মৃত্যু পালন করব? উত্তর হচ্ছে, আমরা যদি কোরআনের দিকে তাকাই, রাসূলের হাদিসের দিকে তাকাই, কোনো দিক নির্দেশনা পাই না। তবে এতটুকু পাওয়া যায়, আল্লাহ রাসূল যে সোমবারে জন্মগ্রহণ করেছে, 12ই রবিউল আউয়াল মাসের সোমবার দিন ছিল, ওই সোমবারে যে জন্মগ্রহণ করেছে, ওই দিনে আল্লাহ রাসূল তিনার জন্মকে ঘিরে তিনি রোজা রাখতেন। আল্লাহ রাসূল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সোমবারে রোজা রাখার ক্ষেত্রে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলে আল্লাহ রাসূল বলেন, এই দিনে আমার জন্ম হয়েছে, এজন্য এই দিনকে আমি গুরুত্ব দিয়ে আল্লাহ তাআলা শুকর আদায় করে রোজা রাখি। এজন্য আমরাও যদি আল্লাহ রাসূলের জন্মকে ঘিরে আনন্দিত হই তাহলে রোজা রাখবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর যদি ব্যতীত হয়, আল্লাহ রাসূল যে 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছে এটা নিশ্চিত, সমস্ত উলামা কেরামের মত এক যে 12ই রবিউল আউয়ালে মৃত্যুবরণ করেছে। ওই মৃত্যুকে ঘিরে যদি আমরা ব্যতীত হই, এজন্য আমাদের রোজা রাখা উচিত। বর্তমান সময়ে তো সমাজের মধ্যে বিভিন্ন ধরনের র্যালি অথবা উৎসব হয়, যেগুলা কোরআন হাদিস শরীয়তের মধ্যে কোনো ভিত্তি পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের মধ্যেও কোনো ভিত্তি নাই, তাবেঈদের মধ্যেও ভিত্তি নাই, তাবেঈদের মধ্যেও ভিত্তি নাই, এমনকি আইম্মায়ে মুজতাহিদিন তাদের মধ্যেও কোনো এই সংস্কৃতির ভিত্তি নাই। সাহাবায়ে কেরামের যুগে ঈদে মিলাদুন নবী এর কোনো অবস্থান ছিল না। আল্লাহ রাসূলের যুগ থেকে প্রায় 40 বছর পর্যন্ত খোলাফায়ে রাশিদিনের যুগ ছিল।
তাদের যুগের মধ্যে এর কোনো ভিত্তি পাওয়া যায়নি। খোলাফায়ে রাশিদিনের যুগের পর থেকে প্রায় 100 বছর সাহাবায়ে কেরামের যুগ ছিল। সাহাবায়ে কেরামের যুগের মধ্যেও এর কোনো ভিত্তি ছিল না। সাহাবায়ে কেরামের যুগ থেকে প্রায় 220 বছর পর্যন্ত তাবি এবং তাবে তাবিদের যুগ ছিল। তাদের যুগের মধ্যেও এর কোনো ভিত্তি পাওয়া যায়নি। তাদের যুগের মধ্যে এর কোনো ভিত্তি পাওয়া যায়নি। এই তিনটা যুগকে আল্লাহ রাসূল বলেছেন এটা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এই তিনটা যুগকে শ্রেষ্ঠ যুগ বলে আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। বুখারী শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 3650 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেন, খায়রু উম্মতি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি হচ্ছে আমার জাতি। আমার যুগটা হচ্ছে শ্রেষ্ঠ যুগ এবং এর পরবর্তী যুগ, এর পরবর্তী যুগ, এই তিনটা যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। এই তিন যুগের মধ্যে এর কোনো অবস্থান পাওয়া যায়নি। এই তিন যুগের মধ্যে কারা কারা ছিলেন আমি যদি বলি, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ ছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তাবেঈ ছিলেন, যার জন্ম আবু হানিফার জন্ম 150 হিজরিতে, মালিক রাহমাতুল্লাহি আলাইহি এর জন্ম 179 হিজরিতে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এর যুগেও নাই, ওই তাবে তাবিদের যুগে, তাবি এবং তাবে তাবিদের যুগে কারা ছিলেন? ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে ওই যুগের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, নাসাই, ইমাম নাসাই রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন, ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন। শুধু তাই না, আধ্যাত্মিক মহামনীষী যারা, যেমন আল্লামা সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও ছিলেন ওই তাবে তাবেঈদের মধ্যে। শুধু তাই না, হাসান বসরি, সবাই নাম শুনছেন কিনা, এবং ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহির নাম অনেকেই শুনেছেন, অধিকাংশরাই শুনেছেন। শুধু তাই না, বিখ্যাত সুফি সম্রাট বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার নাম শুনছেন তো সবাই নাকি? উনিও তাবে তাবির মধ্যে ছিলেন। তাদের যুগের মধ্যে এই প্রথাটা ছিল না, 12 রবিউল আউয়ালে যে ঈদ পালন করে। শুধু তাই না, এদের যুগের মধ্যে, এদের সময়ে কেউ এটা যে প্রকাশ করবে যে আল্লাহ রাসূলের জন্ম পালন করব এমন ভাবে উৎসব করে করে, এমন কেউ ধারণাও করে না। প্রায় 604 হিজরি পর্যন্ত কোন এই প্রথা উৎপত্তি ছিল না। 604 হিজরির পর থেকে এই 12 রবিউল আউয়াল আল্লাহ রাসূলের জন্মদিন পালনের একটা প্রথা উঠছে। কিভাবে? তৎকালীন সময়ে কিতাবের মধ্যে লেখা হয়েছে, 2-1 মিনিটে শেষ করে দিচ্ছে, সময় প্রায় শেষ। 604 হিজরিতে ইরাকের আউতাদিন একটা শহর ছিল, যে শহরের নাম ছিল মুসেল শহর। ওই শহরের বাদশার নাম ছিল মুজাফফর ইবনে আবু সাইদ কাউকরি। সেও মুসলমান ছিল। তার মনের মধ্যে হঠাৎ করে একটা আবেগ জাগ্রত হয়েছে। সে অত্যন্ত প্রভাবশালী এবং ধনী ছিলেন, প্রচুর পরিমাণে ইসরাফ করত সম্পদের। তার মনের মধ্যে হঠাৎ করে একটা ধারণা যাচ্ছে যে ইহুদিরা যদি, খ্রিস্টানরা যদি ঈসা নবীর জন্মদিন পালন করতে পারে, তাহলে আমরা মুসলমানরা আমাদের নবীজিকে তো আরো বেশি ভালোবাসি, আমরা কেন পালন করতে পারবো না? প্রায় হিজরি 600 বছর পরে তখন তিনি এই উৎসব পালন করার ইচ্ছা করছে। উৎসব পালন যখন করার ইচ্ছা করছে, তৎকালীন সময়ের যে আলেম ওলামারা ছিল, শাইখুল হাদিস মুহাদ্দিসরা ছিল, তারা যথেষ্ট পরিমাণে বাধা দিয়েছে। কিন্তু যতই বাধা দেন, রাজা বাদশাদের কেনা কয়েকটা আলেম ওলামা থাকে যারা জানা সত্ত্বেও হককে হক বলে না, বাতিলকে বাতিল বলে না। কারণ টাকার কেনা গোলাম, টাকার কেনা আলেম। তৎকালীন সময়ে একজন আলেম ছিল যে টাকার কাছে, সরকারের টাকার কাছে বিক্রি হয়েছিল, যার নাম পর্যন্ত লেখা হয়েছে আবুল খাত্তাব ইবনে ইয়াহইয়া। সে ফতোয়া দিয়েছিল বলে রাসূলের জন্মদিন পালন করা যায়। নাউযুবিল্লাহ। ওই সময় থেকে এই জন্মদিন পালনের যে উৎসব, র্যালি এবং জশ্নে জুলুস, এক পর্যায়ে তো এটাকে সকল ঈদের বড় ঈদ বানায় দিচ্ছে। যেখানে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে 2টা ঈদ, সেখানে সকল ঈদের বড় ঈদ বানায় দিচ্ছে জশ্নে জুলুস, যার কোনো শরীয়তে বৃদ্ধি নাই।
এজন্য সকল প্রকারের কুসংস্কৃতি থেকে আমরা বাঁচিয়ে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।